কাকে ফোন করছো তুমি এখন? তাও চুপ করে দাঁড়িয়ে থাকো। আমি বলছি তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো। শুধু শুধু ঝামেলা পাকাচ্ছ। হ্যালো, কে বলছেন? আমি অজয় মল্লিক বলছি। হ্যাঁ, কি চাই? আপনার ছেলে আমার বাড়িতে কি করছে গায়ে হলুদের সময়? কি চাইছেন আপনারা? আমি আপনার দুটো পায়ে পড়ি, আমি আপনার দুটো পায়ে পড়ি। দেখুন, আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আপনারা দয়া করে আমার মেয়ের বিয়েটা ভাঙবেন না প্লিজ। দেখুন দেখুন, আমি আপনাকে প্রমিস করছি যে যে আপনার মেয়ের বিয়ে ভাঙবে না। আর ওম যদি ওখানে গিয়ে থাকে তাহলে অন্যায় করেছে, সেই অন্যায় আমি সাপোর্ট করি না। শুনুন, আমি ওকে ওখান থেকে তুলে নিয়ে আসবো, আর যদি দরকার হয় আমি ওকে ওকে বাড়িতে আটকে রাখবো। দেখো আমার নাতিকে আমি দেখিয়ে দেবো। হ্যালো, হ্যাঁ শুনুন, ওম ওখানে গিয়ে বেশ করেছে, তোরার উপর ওর সম্পূর্ণ অধিকার আছে। ওম কি হচ্ছে কি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যালো, দেখুন দেখুন মিস্টার মল্লিক, প্লিজ, আমি আপনাকে অ্যাসিওর করছি যে যে তোরার বিয়ে ভাঙবে না। হ্যাঁ, প্লিজ। ও মিস টু মাচ। কার মদতে এটা করছে সেটা আমি খুব ভালো করে জানি। কেন যে আমি ওকে কালকে নিয়ে গেলাম না, ওর কথা শুনতে গেলাম, ও যে আমার কথার খেলাপ। তোরার বিয়ে নির্বিঘ্নে সুসম্পন্ন হবে। ও আমার মেয়ের মতো, মেয়ের মতো। চিন্তা করো না, বিয়ে তো ভাঙবে, তাণ্ডব নৃত্য হবে। এমন অবস্থা করবো যে অজয় মল্লিকও শিউরে উঠবে। তোরাকে আমি আমার নাতবউ করবই। আমার নাতির চোখের জল আমি কিছুতেই আসতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতে। কি হলো, কোথায় গেলে? বলি খাওয়া দাওয়া তো সব শেষ হয়ে গেল, কোণে সাজাতে হবে না? হ্যাঁ, কিন্তু পার্লারের লোকই তো আসেনি এখন। না না, পার্লারের লোক আসবে না, ওকে পার্লারে নিয়ে যেতে হবে। কেন পার্লারের লোককে বাড়িতে আসতে বলেনি কেন? আজকাল তো বাড়িতেই কোণে সাজানো হয়। হ্যাঁ, কিন্তু আমি তো পার্লারে বলে রেখেছি, কি দরকার বাড়িতে ঝামেলা বাড়িয়ে। কিন্তু ওর সঙ্গে যাবে কে? আমি দেখছি। যা খুশি করো, তোমরা যা খুশি করো, আমি এর মধ্যে নেই। আমি দেখছি। তোরা তোরা বৌমা। হ্যাঁ বাবা। শোনো, বলছিলাম যে একটু পাকা চুল তুলে দিলে হতো না? বাবা প্লিজ, এখন না, বাড়ি ভর্তি লোক আর আপনি সত্যি। আচ্ছা, চলে গেল। তোরা তোরা চল। কোথায়? ওরা তোকে পার্লারে নিয়ে যাবে সাজাতে। নাম রঘু। হ্যাঁ বলো বৌদিমণি। এগুলো সব নিয়ে যাও, তোরা জিনিসপত্র আছে, সাবধানে নেবে কিন্তু, গাড়িতে ঠিক মতন তুলে দাও। ঠিক আছে ঠিক আছে বৌদিমণি। চল না মা, ওরা সব অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। চল আয়। মা মা আমি আর কোনো কথা বলিস না, সব কথা শেষ হয়ে গেছে। কাল রাত্রে যে নামটা উচ্চারণ করেছিলি সে নামটা যেন আর কোনোদিন উচ্চারিত না হয়, ভুলে যা।
আরে কি হলো, রেডি? তোরা রেডি হয়েছিস তো? হ্যাঁ চলো চ চ চ। আরে তোরা কোথায়? এই এই যে রৌদা, এই মালটা তুলে দাও তো গাড়িতে। তুলে যাও নে, চ চ চ। এগিয়ে পড়, এগিয়ে পড়। এই তো তোরা এসে গেছে। এই এই দুশো, চল নিয়ে চল, নিয়ে চল 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 চল। তুই কোথায় যাচ্ছিস? কেন ওদের সঙ্গে যাচ্ছি? না না, ওদের সঙ্গে তুই গিয়ে কি করবি? হ্যাঁ, ওদের সঙ্গে তোর গিয়ে কাজ নেই। তুই তুই আমার সঙ্গে থাক, এরকম করিস না বাবা। কোনে মেশে করে দয়া কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাকছি, কিন্তু ওরা যাবে কি করে বলো তো? ও চলে যাবে, চলে যাবে। ও তো দুষ্টু আছে, এই নিয়ে চলে যাবে। আরে দুটো মেয়ে, ওরা রাস্তাঘাট কিচ্ছু চেনে না। আরে কোনো অসুবিধা হবে না, ও ঠিক পারবে। এই যা যা, তোরা বেরিয়ে পড়, যা। আমি কিন্তু কলকাতার রাস্তাঘাট চিনি না। কি হয়েছে? কোনো সমস্যা? হ্যাঁ ভাই, এ কি কি হয়, এ সব গুলিয়ে যাচ্ছে আমার। যা যা পারো করো তোমরা, আমি জানি না। আমি সেটাই বুঝতে পারছি না, কি করে দুটো মেয়ে, দুটো কাকা বলুন তো, দুটো মেয়ে কি যেতে পারে? কি হয়েছে? না না, সেরকম কিছু না। আসলে তোরা কে পার্লারে কে নিয়ে যাবে? বাড়িতে পুরুষ মানুষটা সবাই কাজে ব্যস্ত তো, আর তাছাড়া আমাদের বাড়ি মেয়েরা ঠিক পথঘাট চেনে না, তাই আর কি। তাতে কি হয়েছে? আমাকে অ্যাড্রেসটা দিন, আমি নিয়ে যাচ্ছি। এ মা, তা কি করে হয়? আপনি ছেলের পিসি। তাতে কি হয়েছে? আপনারা চিন্তা করবেন না, আমার সঙ্গে অনুপম আছে, আমি ওকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, সে না হয় বুঝলাম, কিন্তু আপনি একটু কিছু মুখে দিন, সারাদিন তো কিছু খাননি। আসলে আজ ছেলের বিয়ে তো, তাই উপসে আছি। এ বাবা, আপনি কষ্ট করতে গেলেন কেন? আমাকে বলতে পারতেন। না না, তুমি আজ আমাদের গেস্ট। তাছাড়া আজকে বড় শুভ দিন, তোমাদের পাওনা আছে, আমি ট্রিট দেবো। ট্রিট? কোনো স্পেশাল অকেশন নাকি? এমা, তোমরা ভুলে গেলে আজ তোরার বিয়ে। রাইট। আচ্ছা, ও আমাদের কাউকে ইনভাইট করলো না কেন? ছাড়ো তো, স্কুলের কাউকে ইনভাইট করেনি, ওই 11 জনকে বাদ দিয়ে। ট্রিট হামটু। অ্যাকচুয়ালি তোরার বাবা মা মনে হয় খুব ভয় আছে। ওর বিয়েতে তো অনেক ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে না, তাই আই গেস গা এড়িয়ে গেছে। মা, কি রে, এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ, আর কাল রাতেই বা কোথায় বেরিয়েছিলি? ডিনার করতে পর্যন্ত এলি না। কি ব্যাপার, কি ব্যাপার আমাকে বলবি? মা, আমাকে খুলে বলেনি প্রবলেম? না মানে আমার সামনে বলতে অসুবিধা হলে আমি বেরিয়ে যেতে পারি। না না, তোমার সামনে বলতে প্রবলেম হবে কেন? তুমি তো আমাদের ফ্যামিলিরই একজন। কি এটা? ওম যখন সকালবেলায় বাড়ি থেকে পালিয়েছে, তার মানে তোর আর বিয়ে না দিয়ে ও ফিরবে না। আমিও পণ করেছি, তোর আর বিয়ে না ভেঙে আমি ফিরব। ভালোবাসা